আর এখানে পানিটা এখানে কেমন মানুষ আসে? এখানে মানুষ প্রতিদিন মনে করেন 2,000 মানুষ আসে, কত? 2,000-3,000 মানুষ প্রতিদিন আসে এখানে এখানে। Hello everyone, Assalamu alaikum. This is me, Rajibul Kausar, once again and welcome back with my another new vlog. আজকে আমরা ঘুরতে যাচ্ছি নিকলির ছাতির চরে। আপনারা যারা সিলেটের রাতারগুলের সৌন্দর্য উপভোগ করতে চান তারা কম খরচে চলে আসতে পারেন নিকলির ছাতির চরে। সিলেটের রাতারগুলের যে সৌন্দর্য, সেম সৌন্দর্য আপনারা পাবেন এই নিকলির ছাতির চরে। সো গাইস, আজকের ভিডিওতে আপনাদের মাঝখানে শেয়ার করব কিভাবে আপনারা নিকলির ছাতির চরে আসবেন এবং ছাতির চরের যে আই ক্যাচিং ভিউ সেগুলো এই ভিডিওর মাঝখানে তুলে ধরবো। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ। যতই নৌকা পানির স্রোতের সঙ্গে সামনে এগিয়ে যাবে ততই হাওরের সৌন্দর্য দেখতে পারবেন। ভাগ্য যদি ভালো হয় আর সেদিন যদি বৃষ্টি হয় তাহলে হাওড়ে আরো সুন্দর একটা সময় কাটাতে পারবেন। হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে ছাতির চরে যেতে পারবেন। সেখানে দেখবেন বিস্ময়কর এক দৃশ্য, পানির নিচে ডুবন্ত এক সবুজ বন, স্তরে স্তরে সাজানো সবুজ গাছ। এইসব গাছের বুক বরাবর পানিতে ভাসতে থাকবেন আপনি, অনেকটা রাতারগুলের মতোই। নিকলি বেড়িবাঁধ থেকে নৌকায় ছাতির চর যেতে সময় লাগবে ঘন্টাখানেক। নৌকায় 3 ঘন্টা ঘুরলে মোটামুটি অনেকটা জায়গা ঘুরতে আসতে পারবেন। যদি সময় থাকে তাহলে যেতে পারবেন মিঠামাইন অষ্টগ্রাম। যারা নিকলি আসতে চান তারা কিভাবে আসবেন? অ্যাকচুয়ালি নিকলি আসতে হলে আপনাকে প্রথমত আসতে হবে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে আপনি ডাইরেক্ট নিকলি চলে আসতে পারবেন। এখানে আপনি কিশোরগঞ্জ ট্রেন দিয়েও আসতে পারবেন ঢাকা থেকে, অথবা আপনি বাস দিয়ে ডাইরেক্টলি আসতে পারবেন। আপনারা যদি বাস দিয়ে কিশোরগঞ্জ আসেন তাহলে সিএনজি পুড়িয়ে নেবেন, আসা এবং যাওয়া দুইটার জন্যই ফিক্সড করে নেবেন। তারপর আপনারা নিকলি চলে আসবেন। নিকলি বেড়িবাঁধে নেমে এখানে নাস্তা করে নেবেন, অথবা আপনি কিশোরগঞ্জ নাস্তা করতে পারেন। নাস্তা করার পর আপনাকে বেড়িবাঁধ থেকে একটা নৌকা নিতে হবে ভাড়া। আপনার 3 থেকে 400 টাকা অথবা 500 টাকা লাগতে পারে। আপনি যদি বেশিক্ষণ সময় টাইম স্পেন্ড করতে চান এখানে, সেক্ষেত্রে আপনার প্রাইস বেশি লাগবে। নৌকা যে ড্রাইভ করবে সে আপনাদের ছাতির চরে নিয়ে আসবে। আমরা এখন যে জায়গায় আছি এটা হলো নিকলি ছাতির চরের মেন জায়গা। অ্যাকচুয়ালি দেখেন, লাইক রাতারগুলের মতো সিলেটের রাতারগুলের যে ফিল পাবেন সেম ফিলটা এখানে পাবেন। বাট কোনো মতে চালিয়ে নেওয়া যায় আর কি, কেউ বুঝতে পারবেন। আপনি যদি এখানে ছবি আপলোড করেন সিলেটের রাতারগুল বইলা, কেউ বুঝতে পারবে না এটা যে নিকলি। যাই হোক, এখানে এক মামা বিক্রি করতেছে। দেখেন এখানে অনেক ধরনের আইটেম আছে, সে সেল দিতেছে। এখানে মামার সাথে কিছু কথা বলবো। মামা কি স্থানীয় এই এলাকার? জি। কত বছর ধরে আছেন এখানে? এখানে তো আমরা মনে করেন আমরা দাদা গুজরে গেছে, মারা গেছে। আমরা দাদার বাবা মারা গেছে 100 বছর উপর, 200 বছর, 150 বছর হয়ে গেছে। এখানে কি ডুবে না কোনো সময়? ডুবে নাই, ডুবে নাই। সব জায়গায় ডুবে না, উঁচু না? জি। মাছও মারে আবার দেখ। হ্যাঁ, কই জাল আছে? হ্যাঁ, খাওয়ার মতো কি খাওয়াই আমি কিছু নাই জানে। হ্যাঁ, এখানে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে, যেহেতু এটা পর্যটক এলাকা, ওই পাশে এলাকার যে স্থানীয় ছেলে মেয়ে এবং মহিলারা আছে, ছেলে মেয়ে গোসল করতেছে ঠিক আছে, বাট এখানে স্থানীয় যে মহিলারা আছে তারা গোসল করতেছে এক সাইডে। মনে হয় এদিকে জায়গা নাই তেমন গোসল করার, হয়তো বা তার জন্য এখানে গোসল করতেছে। যাই হোক, তারপরেও বিষয়টা মানে অন্যরকম দেখা যায়। অ্যাকচুয়ালি ছাতিচরের যে সৌন্দর্য সেটা দেখতেই পারতেছেন, অসাধারণ ভিউ। যতদূর চোখ যাবে ততদূর শুধু পানি আর পানি।
এখানে রাতারগুলের যে গাছগুলো আছে সেম গাছগুলো এখানেও আছে। তো সব মিলিয়ে আপনি সুন্দর একটা টাইম পাস করতে পারবেন এইখানে। আপনারা যদি অষ্টগ্রাম মিঠামাইন হয়ে আসেন নিকলির সাতিরচর, তাহলে আপনাদের খরচ বেশি হবে, প্লাস টাইমও বেশি লাগবে, একদিনে কভার করতে পারবেন না। সো যারা আসবেন আমি সাজেস্ট করবো আপনারা 2 দিন সময় নিয়ে আসবেন, সাতিরচর ঘুরবেন এবং নিকলির মিঠামাইন অষ্টগ্রাম সব কিছু করতে পারবেন। যাই হোক, আমি কিছু ড্রোন শট নিয়ে এসেছিলাম সাতিরচরের, তো এগুলো আপনাদের মাঝখানে শেয়ার করব। ড্রোন শটে যে বিউটি দেখতে পাচ্ছেন মূলত এটাই হলো সাতিরচর ইউনিয়ন। পাখির চোখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবং কাছ থেকে অনেক সুন্দর। আপনারা যারা সাতিরচর যান নাই, আমি সাজেস্ট করবো অবশ্যই যাবেন, অনেক ভালো লাগবে। রাতারগুলের মতো একটা ফিল নিতে চাইলে অবশ্যই সাতিরচর ঘুরে আসবেন, তাহলে সাতিরচরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চারপাশের যে ভিউ, সেই ভিউগুলোর আমি শর্ট নিয়েছিলাম, সেগুলো এখন আপনাদের মাঝখানে দেখাবো। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, আমার পেজটিকে